আমি দিনে নবী দোয়া করতে শুরু করলাম। আমি সাগের ভিতরে স্পষ্ট করে জানাব আল্লাহ নবী ওই সময়তে আমার আব্দুল্লাহ আগামীকাল জিহাদে যাবে আল্লাহ না 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 এই উত্তেজনক চির বিদায় করে দিতে পারে, কিন্তু আব্দুল্লাহ জানে কাফেরদের তরবারিতে শহীদ না হয়। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আব্দুল্লাহ বলছে হুজুর আপনি উল্টো দোয়া করছেন কেন? দেখো আমি রাসূল যে দোয়া করেছি আর ফিরে আসবে না, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল। তুমি কাফেরদের তরবারিতে শহীদ হবে না। ভাবতে পারে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলিয়ে দিলাম। এই সময় নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে না 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 তুমি আব্দুল্লাহ শুনে রেখে দাও, আজ থেকে আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার একটা ধর্মের তোমাকে কতল করাটা আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিলাম। কাফেরদের তরবারিতে তুমি শহীদ হবে না। তুমি ওই সময় আব্দুল্লাহ পরিষ্কার করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আমি দিনের জন্য শহীদ হতে পারবো না। ওই সময় দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমি দিনের নবী মুহাম্মদ তোমার জন্য দোয়া করে দিলাম। আর তুমি যে অবস্থায় মারা যাবে, যে অবস্থায় তুমি ইন্তেকাল করে যাবে, ওটাই হবে তোমার শহীদের মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জ্বরে মারা যাও, কলেরায় মারা যাও, তুমি যদি পেটের ব্যথায় মারা যাও, যে কোনো রোগে মারা যাবে, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেই মরণটা, সেই ইন্তেকালটা তোমার জন্য হবে আল্লাহর তরফ থেকে শহীদের মরণ। জোরে বলুন। তাদের ইজ্জত সম্মান আল্লাহ অনেক দিয়েছেন, তারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেছে যারা শহীদ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে মারা গেছে, এরা মৃত নয়, এরা মুর্দা নয়, এরা জীবিত। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমরা অনেক সময় বলি না যে মানুষ মারা গেলে ওই বন্য না ভাই। আমি বলছি মাইকে, আমার কথাটা আপনি যতটা স্পষ্ট শুনতে পাচ্ছেন, একটা মৃত লাশ আমার পাশে দাঁড় শোনো থাকবে, আপনারা যত স্পষ্ট শুনতে পাবেন তার চাইতে স্পষ্ট ওই মৃত ব্যক্তিরা আমাদের কথা শুনতে পান। একবার জোরে বলে। আর ওই মানুষটা মরে কি করে? এটা একটা খাসা, এর ভিতরে দুটো পাখি আছে, একটা গুলি করে মেরে দিলাম, তাহলে এর মধ্যে পাখি কটা আছে? হ্যাঁ কেন ব্যাপার হচ্ছে হয়ে যাবে বুঝার। খাঁচার ভিতরে দুটো পাখি আছে, একটা গুলি করে মেরে দিলাম, থাকলো কাটা। আমি কিন্তু বলি যে জীবিত করা আছে, এরকম বলিনি, আমি তো করা আছে। দুটো পাখি আছে, একটা মৃত একটা জীবিত, কিন্তু ডেড বডি দুইটা খাঁচা, রুহুটা চলে গেছে, ডেড বডি পড়ে আছে। ভাবতে হবে না আমাদের, এই জন্য না ভাই আমাদের একটু ভূতার তারতম্য আছে। আমার আল্লাহ নবী আমাদের কথা বললেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ কোরআন শরীফে বলে বলা তাকulu লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দারে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও বান্দা তোমরা কখনো বলো না যারা আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং তোমরা বলো তারা জীবিত, যদি তোমরা এই কোরআন হাদিসটা তোমরা বোঝো। সুবহানাল্লাহ। আমাদের সন্দেহ আছে, কোরআন বলছে মৃত মানুষ যারা শহীদ হয়ে মারা গেছে এদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ বলছি বাল আহইয়াউ, বরং তোমরা বলো জীবিত। আর একবার বলো
কোরআন যেখানে স্পষ্ট দলিল আছে, ওই বান্দাদের জন্য আল্লাহ নবী দোয়া করতে বলেছেন। ভাই মানুষ মারা গেলে আমরা একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, পড়ি না কিছু দরকার নেই, এতটুকুই বলেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা। নবী বলছেন তুমি তোমার মৃত ভাইয়ের জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া করো। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাদেরকে maaf করে দাও, ক্ষমা করে দাও। হাইয়িনা ও মাইয়িতানা, যারা জীবিত আর যারা মৃত উভয়কে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। জোরে বলো। নবী তো দোয়া করতে শিখিয়েছে, তুমি কোন লাশ সাহেবের বাচ্চা দোয়া করা হবে না? কোথায় দিয়েছে? নবী তো শিখিয়েছে। বুখারীতে হাজার হাজার হাদিস রয়েছে, নবী সাহাবীদেরকে নিয়ে দলবদ্ধ হবে নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আরেকবার বলুন, আমার আপনারা রেখে আমার বোনেরা আল্লাহ মাথায় কথা বলে মাথায় রাখো। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন ওয়ালা تحسبن الذين يقاتلون في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন ও বান্দা তোমরা শুনে রেখে দাও, যারা মাটির প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে তাদের মা বাপ ছেলে স্ত্রী করে তাদের মায়া ত্যাগ না করে আমার রাস্তায় যারা শহীদ হয়ে মারা গেছে, যারা ইন্তেকাল করে কবরের জমিনে চলে গেছে, ও বান্দা তোমরা বলো বাল আহইয়াউ, বরং তোমরা বলো জীবিত। তার কারণ হলো ইন্না রাব্বিহিম ইয়ারজুকুন, তারা দিন প্রতিষ্ঠার জন্য মারা গেছে, যারা কবরে জমিনে চলে গেছে। আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত শহীদদের জন্য ওই কবরে আল্লাহ জান্নাতের খাবার পাঠিয়ে দেন। আরে বলুন, নবী সাহাবারা মুদ্দা যদি হবে তো খেতে পারবে না তো। কবরও কোরআন বলছে ইনদা রাব্বিহিম ইরজাকুন। কোরআন আমার বাপের কথা না, আমি রব্বানি আমার কথা না, কোরআন বলছে। যদি বলেন দেখাতে হবে, টোটাল কিতাব যোগ করা আছে, দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, কোনো কথা হবে না। ভাই আমার কোরআন যেখানে বলছে যে যারা দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে কবরে চলে গেছে, আল্লাহর তরফ থেকে তাদের ওই রুজি বা রিজিক ওই কবরে দেওয়া হয়। আর একবার বলুন, আমাদের তো মারা গেলে আমি রব্বানি আলেম হইয়া যাই হই, আমি মারা গেলে আমার গোসল দেওয়া হবে না? হবে না? দেবে? পাক অবস্থা দেহ পাক না তো মারা গেলে তা গোসল দিতে হবে, দিতে হবে। আমার হাদিস বলে দিতে হবে। আমি পাক অবস্থায় যদি মারা যায় তবু আমার গোসল দেওয়া ফরজ, দিতে হবে। কিন্তু নবীর সাহাবীরা দিন প্রতিষ্ঠার জন্য কেউ বা পাথরের উপরে পড়ে রয়েছে, পানির উপরে পড়ে রয়েছে, ভাই রক্তাক্ত অবস্থাতে রক্ত ধরছে ঝরঝর করে, সমস্ত দেহটা রক্তে ভরে গেছে, এই সমস্ত সাহাবীদের গোসল দিতে হবে না? হবে না? হ্যাঁ, আপনি ধরে বলেন আলহামদুলিল্লাহ, দিতে হবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে আমার সাহাবী তোমরা শুনে রেখে দাও, তারা দিন প্রতিষ্ঠা করে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে মারা গেছে এদেরকে গোসল দিতে হয় না, ওই অবস্থায় তাদের কবরস্থ করা হয়, ওই অবস্থায় তারা হাসরে যেদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে দরবারে উঠবেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, জানেন তবুও জিজ্ঞাসা করবেন বান্দারে ও নবীর সাহাবী তোমার সমস্ত দেহটা কেন রক্তাক্ত? ওই সময় বলে আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে আমি তলোয়ার ধারণ করেছিলাম, তাদের কাফেরদের তলোয়ার আমি শহীদ হয়ে মারা গেছে। ও রব্বুল আলামিন, তাই সেই অবস্থায় আমাকে কবর দেওয়া হয়েছিল, তাই রক্তাক্ত অবস্থায় আপনার দরবারে এসেছি আল্লাহ। ওই সময় আল্লাহ বলবে ও নবীর সাহাবীরা শুনে রেখেছেন, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, আমি আল্লাহ তোমাদের কোনো হিসাব
বলে না, আমি আল্লাহ তোমাদের পরিষ্কার করে বলে দিলাম আমার জান্নাত তোমাদের জন্য খোলা রয়েছে। জান্নাতের ভিতরে রাত তোমাদের ওয়েলকাম জানিয়ে তোমাদের জান্নাতে নিয়ে যাবে। এক শ্রেণীর মানুষ তারাও আছে, তারাও নবীর সাহাবীদেরকে কাফের বলে ফতোয়া দেয়, তারাও কিন্তু কোরআন পড়ে, তারাও কিন্তু হাদিস পড়ে। কেন? এই জন্য নবী বলেছেন সাহাবিকার নুজুম, আমার এক একটা সাহাবী হলো নক্ষত্রের স্বরূপ। যে আমার উম্মত একটা সাহাবীর অনুসরণ করবে সে আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাবে। আমার আব্বারা আমার মায়েরা বোনেরা, মাথায় কথা বলে মাথায় রাখো, আমি রব্বানি মারা যাবো। আজকের মাটি আমার হবে না, কালকের মাটি হবে না, পরশুদিন মাটি হবে না, এক সপ্তাহ পরে মাটি হবে। আমি রব্বানি আমার রাস্তা ফুলে দুর্গন্ধ হবে না, হবে না, হবে তো। আমার স্ত্রী বলবে তাড়াতাড়ি বাঁশবাগানে পোত, আমার ভাইরা বলবে তাড়াতাড়ি বাঁশবাগানে পোত, নাইলে আমাদের রোগ হবে। ওই মানুষের পচা সহ্য করা যায় না, কিন্তু না সাহাবীরা যারা তাদের সমস্ত দেহটা রক্ত অবস্থান করে রয়েছে, তবু তাদেরকে কিন্তু তাদের দুর্গন্ধ বেরিয়ে আসে, বরং তাদের আমার আল্লাহ তাআলা সুগন্ধ বাহির করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের রাস্তা যদি মাসের পর মাস যদি উপরে রাখা হয়, কিন্তু তাদের লাশ থেকে কখনো দুর্গন্ধ ছুটবে না। এটাই তো হলো তাদের থেকে আমাদের মধ্যে, এটাই হলো পার্থক্য। তারা যেমন মানুষ আমরাও তেমন মানুষ, তারা যেমন আলেম আমরাও তেমন আলেম, কিন্তু আমরা আলেমের চেয়ে আলেমের মধ্যে পার্থক্য আছে। আমরা তো বড় মৌলবী, শুধু মুখস্থ করে নিয়ে এই মেমোরিতে নোট করে সেইটা ছেড়ে দিচ্ছি। আর তারা মাদ্রাসায় পড়া আলেম না, নবীর কাছে পড়া আলেম। জোরে বলে, আর তো জোরে হবে না। নবী হলেন গোটা পৃথিবীর মাস্টার, সেই মাস্টারের ছাত্র। তাদের দেহে থেকে রক্তের দুর্গন্ধ বায়ু হবে, এটা ভাবা যায়? আমার ভালো ভাইয়ের আমার বোনেরা, মাথায় কথা বলে মাথায় রাখো, আমি রপ্তানি বক্তব্য বিক্রি করবো। আমার মুজাফফর ভাই এসে গেছে, আমি আপনাদেরকে কথা ভালো করে মাথায় রাখো। তারা এমনি করে আল্লাহ নবীর সাহাবী হতে পেরেছে, আল্লাহ নবীর স্পর্শে যারা সঙ্গে যারা নিয়েছে, ওই সমস্ত মানুষদেরকে সাহাবীদের লাটগুলো মাটির জন্য আমার আল্লাহ খাওয়া হারাম করে দিয়েছে। যে সমস্ত যারা নবীর কদম পেয়েছে, যারা নবীর কদমে মানুষ হয়েছে, তাদের লাশ কখনো আল্লাহ জমিন খেতে পারে না, পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ও তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওয়া তাহসাবান্নাল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। তারা রাস্তায় শহীদ হয়ে মারা গেছে, এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কিন্তু পার্থক্য হলো আমরা কবরে সব কিছু শুনতে পারবো, জানতে পারবো, কিন্তু পার্থক্য হলো আমাদের কবরে কোনো খাদ্য দেওয়া হবে না, আর শহীদদের কবরে আল্লাহ তরফ থেকে খাদ্য দেওয়া হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা আমাদের চাইতে কত উত্তম, উত্তম যদি না হবে, আল্লাহর তরফ থেকে তাদের কবরতে তাদের খাদ্য পৌঁছানো হয়, ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করবেন, ওই যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে ওদেরকে একটু খাদ্য দাও। ভাই আজকে আমাদের ভাবতে হবে আমরা কোথায় রয়েছি। আজকে আমাদেরকে নবীর
হয়তো আমরা অনেকে মনে মনে ভাববো যে নবীর জমানা হলে নবীর সাহাবী হতে পারতাম কতই ভালো হতো। আমি বলেছি এই জমানায় এই উম্মত হয়েছে কপাল ভালো, নবীর জমানা হন। যদি বলেন কেন, ঘুরিয়ে যদি একটুখানি বলা হয় নবীর জমানায় এসেও যদি আমি আবু জেহেলের দলের লোক হই, তাহলে নবীর জমানায় এসে লাভ আছে না? কিন্তু আমরা একটু বুক ফুটে কিয়ামতের মাঠে বলতে পারবো, আল্লাহ আপনার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা এই হাসরের মাঠে দাঁড়িয়েছি। একবার জোরে বলুন। আল্লাহ যদি দয়া করেন, ভালোবাসেন, নিশ্চিত হাসরের মাঠে আমরা মুক্তি পাবো। তাই অনুরোধ করেছি অন্তত কোরআন মানুন, নবীর আদর্শগুলো মেনে নেন, আল্লাহর কোরআন মানুন, পাঁচবার নামাজ পড়ুন। শীতের সময় মসজিদের সময় আযান দিচ্ছে আর মুসলমানের বাচ্চা কে সারা রাত খানজান শুনি বাড়ি গেছে, আরে পাঁচ পর্যন্ত ঘুমোতে সকাল মধ্যে ঘুমো ও বাতায় যাচ্ছে, এত গরম করে দিচ্ছে ওরে। সকালে উঠে যারা ফজরের নামাজ হয়। কালকে আমার মহল্লা একটা সভা ছিল, এক বক্তা বলছে আমার দুই বক্তা সভা করতে গেছি, তখন সারা রাত সভা করার পরে শুয়ে পড়েছি ভারী রাত্রে, আর মসজিদ সভা হইতে কেউ জানি উঠি দেখি বেলা উঠে গেছে। একটা বক্তা নামাজ পড়েছে আর একটা নাকি পড়ি, তা বলতে পড়ো আমি টাকা দেবো না, বলে কেন তুই কত নামাজ পড়ি মহাভারত সারা গাঘনি সভা করে টাকা দেবো না, টাকা দিতে আমাদের পুজো সমস্ত ভর্তি। আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠা করলো মারা গেছে, তারা এমনি করে নবীর সাহায্য হতে পেরেছে। আল্লাহর কাছে বড় আল্লাহর কাছে বড় ভাগ্যবান হতে পেরেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, আমরা নবীর সাহায্য হতে পারিনি, কিন্তু আমরা তো নবীর এই বিশ্বাস হাজারে কঠিন দিনে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো পৃথিবীর জমিন থেকে যদি মেনে যেতে পারে, অবশ্যই অবশ্যই আপনি হাজারে কঠিন দিনে নবীর সুপারিশটা পাবেন। আর নবীর সুপারিশ যদি আপনার একবার কেটে জেনে যায়, আমি বলবো না কোরআন হাদিস বলছে আপনাকে বিনা হিসাবে আল্লাহর দেওয়া জান্নাত দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি নামাজ না পড়েন, আপনি যদি মা বাপের ভক্তি না করেন, আপনি মিথ্যা কথা ছেড়ে বললেন, আপনি কিরাম মত খেলাবার জানলেন, আপনি তাস খেলাটা বাদ দিতে পারলেন না, আপনি তো আল্লাহ দেওয়ার জান্নাতে যেতে পারবেন না। তাই বলি আল্লাহর কোরআন মেনে নিয়ে নবীর আদর্শগুলো জীবনে মানার চেষ্টা করো, আল্লাহ দেওয়ার জান্নাতে বোঝাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামিক জলসা, মহান ইসলামিক জলসা। আমার ভাই মুজাফফর হোসেন সাহেব, আমার ভাই মুজাফফর হোসেন সাহেব, নারায়ে তাকবীর। ভাই